ভারত ইংল্যান্ডের ওভালের অঘোষিত ফাইনাল ম্যাচের আগেই তীব্র উত্তেজনা, গোটা সিরিজ জুড়ে আঘাত প্রত্যাঘাত আর নিজেদের শক্তির প্রদর্শনের লড়াই এখন রূপ নিল কথা কাটাকাটিতে। গতকাল থেকেই এই সিরিজের শেষ টেস্টের আগে আলোচনার কেন্দ্রে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের সাথে ইংল্যান্ডের আইকনিক গ্রাউন্ড দ্য ওভালের কিউরেটর লি ফোর্টিসের কথা লড়াই, যেখানে ভারতীয়দের পিচ থেকে 2.5 মিটার দূরে দাঁড়িয়ে উইকেট দেখতে বলা হয়। এমনকি উইকেট দেখতে স্কোয়ারে যন্ত্রপাতি আনতেও আপত্তি জানায় ইংল্যান্ডের সেই কিউরেটর। আর এরপরই গম্ভীরের ফোর্টিসকে উদ্দেশ্য করে বলা কথা ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বলেন, তুমি আমাদের কি করতে হবে সেটা বলার লোক না, তুমি একজন মাঠকর্মী। আর এসব উত্তেজনার মধ্যেই শুরু হলো টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির শেষের লড়াই। ঘটনার সূত্রপাত গতকাল, যখন ভারত তাদের প্রথম অনুশীলন সেশনের জন্য ওভালের ময়দানে নামে। ম্যাচের দুদিন আগে রুটিন মাফিক পিচ দেখতে টিম ইন্ডিয়ার কেন্দ্রীয় স্কোয়াডে থাকা হেড কোচ গৌতম গম্ভীর ও ব্যাটিং কোচ শীতাংশু কোটক উইকেটের সামনে যান। কিন্তু যেই মাঠের পিচ কিউরেটর লি ফোর্টিস একজন কর্মচারীর মাধ্যমে গম্ভীর ও কোটকের উদ্দেশ্যে বার্তা পাঠান যেন তারা মূল উইকেট থেকে 2.5 মিটার দূরে দাঁড়ান, কারণ উইকেটের আশেপাশের ঘাস তিনি আরও বড় করতে চাইছিলেন। এমনকি ভারতকে রোলারে বসা লি ফোর্টিস কুলিং বক্স আনতেও নিষেধ করেন। আর গম্ভীরকে উদ্দেশ্য করে একের পর এক পরামর্শ দিতে থাকা লি ফোর্টিসের এমন আচরণ খেপিয়ে তোলে ইন্ডিয়ান হেড কোচকে। এরপরই গম্ভীর আঙুল নাড়িয়ে সেই কিউরেটরকে কিছু বলতে থাকেন। পরবর্তীতে ব্যাটিং কোচ শীতাংশু কোটক যার বর্ণনা দেন, আমরা কয়েকজন কোচ উইকেট দেখতে গিয়েছিলাম, তখন মাঠকর্মীদের একজন আমাদের বলল কমপক্ষে 2.5 মিটার দূরে দাঁড়াতে হবে। বিষয়টা আমাদের কাছে অদ্ভুত লাগলো, কারণ ম্যাচ শুরু হবে পরদিন, 5 দিনের খেলা হবে। আমরাও জানি মাঠ নষ্ট করা যাবে না। দিন শেষে এটা একটা ক্রিকেট পিচ, কোনো 200 বছরের পুরনো অ্যান্টিক জিনিস না যেটা ছুলেই ভেঙে যাবে। আমরা রাবার সেলের জুতো পরেছিলাম। খোলাখুলি বলছি, ওভালে আসার আগেই আমরা জানতাম যে এই কিউরেটর খুব সহজ মানুষ হচ্ছেন না, বেশিরভাগ টিমই এটা জানে। ম্যানচেস্টার টেস্টের শেষ দিনের শেষ সময়ের পর থেকেই এই সিরিজে শুরু হয় ভিন্ন উত্তেজনা। বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরির পক্ষে ছিলেন না, তাই আগেই ম্যাচ ড্র মেনে নিয়েও ওদের খেলতে হয়েছিল। আর তাই ইংল্যান্ডকে শেষ টেস্টে ড্র অথবা ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে হচ্ছে। আর ভারতের সিরিজ জয়ের স্বপ্ন শেষ, ম্যাচ জিতলেই কেবল সিরিজে সমতায় ফিরতে পারবে ওরা। ম্যাচের পরিসংখ্যান তো সিরিজ জুড়ে টিম ইন্ডিয়ার দাপটের ইঙ্গিত দেয় ইংল্যান্ড জুড়ে। নিঃসন্দেহেই স্বাগতিক দল হিসেবে ইংল্যান্ডের জন্য যেটা মানতে পারা হবে কষ্টকর। সিরিজের প্রথম 4 টেস্টেই শীর্ষ রান সংগ্রাহকদের লিস্টের প্রথম 4 মুখ ভারতীয়। শুভমান গিল তো 4 সেঞ্চুরিতে 722 রান করে বসেছেন। এমনকি রাহুল, পন্ত ও জাদেজাও 400+ রান তুলে ফেলেছেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমনটা ঘটল প্রথম, যেখানে এক সিরিজে দলটা 4 ব্যাটার 400+ রান ছুঁতে পারল। বোলিংয়ের দিক থেকেও তো উইকেট সংগ্রহের দিক থেকে শীর্ষ 5 জনের 3 জনই ভারতীয়। বেন স্টোকস, যিনি এই সিরিজে চমকে দিচ্ছেন, তিনি আছেন 17 উইকেট নিয়ে শীর্ষে। বাকি 3 ভারতীয় হলেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও আকাশদীপ। এমনকি বল হাতেও ইংল্যান্ডের তারুণ্যের ব্যর্থতা চাপে ফেলছে দলটাকে, যেখানে শুরুর প্রথম 25 ওভারে ওদের গড় 36.8, সেখানে পুরাতন বলে 26 থেকে 80 ওভারে ওদের গড় পৌঁছেছে 80+। সব মিলিয়ে নিজেদের উইকেটে যেই চেনা দাপটটা দেখাতে চাইছিল ওরা, বিশেষ করে দলটার কৌশল যখন বাজ বলে, তখন রোহিত, বিরাট, রবিচন্দ্রন অশ্বিনবিহীন দলের বিপক্ষে সেটাই তো করে দেখাতে পারছে না থ্রি লায়ন্সরা।